कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो पूजनीय वैष्णववृंद, श्रद्धेय माननीय प्रधान अतिथि महोदय, सज्जन वृंद, मातृवृंद, आज আমরা এক ধর্মসভায় সমবেত হয়েছি। এর বিশেষণ দেওয়া হয়েছে ধর্মসভা। ধর্মসভা বলতে গেলে প্রথমেই ধর্ম সম্বন্ধে ব্যাখ্যা আসে। ধর্ম কাকে বলে? তার জন্য প্রথমেই আমাকে বলতে হয়, শাস্ত্র যা বলছেন, ধর্ম দ্বিধাতু মন প্রত্যয় করে ধর্ম শব্দ নিষ্পন্ন হয়েছে। যেটা ধারণ করে মানুষের অস্তিত্ব মানুষ সংরক্ষণ করে, তাকে বলে ধর্ম। এখন এই ধর্ম কত প্রকারের সেটি নিয়ে সনাতন আর্য ঋষিগণ বিচার করেছেন। প্রথমেই দেখা যায় শারীর ধর্ম, দেহ ধর্ম। পরবর্তীকালে দেখা যায় মনোধর্ম, এবং থার্ড স্টেজে দেখতে পাওয়া যাচ্ছে আত্মধর্মের বিচার। এই তিনটি ধর্ম তিন রকমের। শারীর ধর্ম দেখা যায় অন্ন ব্যঞ্জনাদি গ্রহণ করলে শরীরটা সুস্থ থাকে। মানুষ ধর্মে দেখা যায় আমরা যে সংসারে বসবাস করছি, মনের খোরাকটি যেখানে পাওয়া যায় তাতেই মানসিক শান্তি পাওয়া যায়। আর আত্মধর্ম বিচার করতে গিয়ে দেখি আত্মকল্যাণ চিন্তা, তাতেই আত্মা খুশি হয়। তাহলে দেহ যেটা পেয়ে খুশি হয়, মন সেটা পেয়ে খুশি হয় না। মনের খাদ্য যেটা, সেটা আত্মা গ্রহণ করছেন না। পৃথক পৃথক খাদ্য এখানে বর্ণনা করছেন। সনাতন আর্য ঋষিগণ ঠিক এইভাবেই শাস্ত্র গ্রন্থ প্রণয়ন করেছে আমাদের কল্যাণার্থে। শরীর যদি সুস্থ না থাকে তাহলে মন সচ্চিন্তা করতে পারে না। মন যদি সুস্থ না থাকে তাহলে আত্মকল্যাণ চিন্তা সম্ভবপর নয়। তাই প্রথমেই আর্য ঋষিগণের কথা হচ্ছে শরীরমাদ্যম খলু ধর্ম সাধনম। এখন শরীরমাদ্যম খলু ধর্ম সাধনম এ কথা বলতে গিয়ে অনেকেই আমরা ভুল করছি, মেটেরিয়ালিজমে এসে যাচ্ছি। যেহেতু শরীরটাকে রক্ষা করতে হবে, সুতরাং শরীরটাকে রক্ষা করতে গিয়ে আমাদের ভোগবাদ এসে গেছে শরীরটাকে রক্ষা করতে গিয়ে। কিন্তু ঋষিগণের নীতি তা নয়। তারা রক্ষা করতে চাচ্ছেন শরীর ধর্মটাকে কেন? আত্মকল্যাণ চিন্তার সুবিধা সুযোগের জন্য। ঠিক মনটাকেও ঠিক ওইভাবেই সুস্থ রাখতে বলছেন ঋষিগণ, তবেই আত্মকল্যাণ চিন্তা সম্ভবপর। অসুস্থ শরীরে অসুস্থ মনে আত্মকল্যাণ চিন্তা সম্ভবপর হয় না, সেইটি ঋষিগণের বিচার। তা আর্য ঋষিগণ যে ধর্মের কথা বলছেন সেটি হলো আত্মধর্মের কথা। সেই আত্মধর্মের কথাই নিখিল বিশ্বে ঈশ্বর সৃষ্ট যে জীব বা জীবাত্মা, তাদের ধর্ম। সেই ধর্মের কথাই ঋষিগণ আমাদের বুঝাতে চেয়েছেন, জানাতে চেয়েছেন। সেই ধর্মই যাতে আমরা গ্রহণ করতে পারি, আলোচনা অনুশীলন করতে পারি, সেইটি ঋষিগণের প্রচেষ্টা। আর্য ঋষিগণ যে ভগবানের কথা বলছেন, যে একজন ভগবান আছেন মেনে নাও, কেন? সত্যই কি ভগবান বলে কিছু আছেন? প্রশ্ন। ভগ শব্দে বতুক প্রত্যয় করে ভগবান শব্দ নিষ্পন্ন হয়েছে। ভগ ষড়ৈশ্বর্য, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগ ইতিঙ্গনা। সমগ্র ঐশ্বর্য, সমগ্র শক্তি, সমগ্র জ্ঞান, সমগ্র বিদ্যা, সবটার যিনি পূর্ণতম অধিকারী, তাকে বলা হলো ভগবান। এখন সেই ভগবানের ক্যাটেগরি ভাগ করেছে। যদি জীবকে যদি ভগবান বলা হয়,
তাহলে কি ভুল হবে না? আবার ভগবানকে যদি জীবের ক্যাটেগরিতে না দিয়ে দেই তাহলে কি অন্যায় হবে না? আমরা দার্শনিক বিচারে দেখছি এটার মতো চরম ভুল আর কিছু হয় না, ব্লান্ডার। একটাকে বললেন অ্যানথ্রোপোমরফিজম, একটাকে বললেন অ্যাপোথিওসিস। চেতনে জড়ত্বের আরোপ, জড়ে চেতনের আরোপ। ভগবানকে যখন মানুষ বলি তখন ভুল হয়। ভগবান মানুষ নহেন, ভগবান ভগবান। আবার যখন জীবকে ভগবান বলি তাকে অ্যাপোথিওসিস বলছেন, সেটাও ভুল। জীবকে জীবই বলতে হবে। কবি এক জায়গায়, বঙ্গীয় কবি এক জায়গায় বলেছেন, সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। লর্ড মেকলে তিনিও বলেছেন, মোর দেন এ ম্যান ইউ ক্যানট বি। ঠিক এই কথারই প্রতিধ্বনি। তাহলে মানুষের যে সাধনার ক্রম, মানুষের যে ক্লাইম্যাক্স সাধনের, তার গতি সীমা শাস্ত্র ব্যাখ্যা করেছেন, ঋষিগণ বিচার করেছেন। তাদের বিশেষণ দিয়েছেন কি? মহাত্মা, মহাপুরুষ, নিত্য সিদ্ধ, মুক্ত পুরুষ। ঠিক এই জাতীয় বিশেষণ দেওয়া হয়েছে, তার বেশি দেওয়া হয়নি। তা যখনই জীবকে আমরা বলি ভগবান তখনই একটা ভুল হয়, আবার ভগবানকে যখন জীব বলি তখন আর একটা ভুল হয়। এই ভুল সংশোধন করবার চেষ্টা করেছেন ভগবান গীতায়। অন্য শাস্ত্রে যেতে হবে না, গীতায় সমস্ত প্রশ্নের মীমাংসা দিতে পারেন। ভগবান নিজেই অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলছেন, যারা আমাকে সাধারণ প্রাকৃত মনুষ্য বলে মনে করে তারা ভ্রান্ত, তারা অর্বাচীন। পেয়েছেন বোধহয় আপনারা? গীতার মধ্যে বাক্য রয়েছে, মানুষিং তনুমাশ্রিতম পরম ভাব জানন্ত, তারা আমার পরম ভাব ভগবত ভাব জানে না। মম ভূত মহেশ্বরম, আমার সেই ঐশ্বরিক ক্ষমতা তারা বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। সেই কথা বলছেন, অবজানন্তি মাং মূঢ়া, তারা আমাকে অবমাননা করছে সাধারণ মনুষ্য বলে, তারা মূঢ় বলছে। ঠিক এর উল্টো কেস আবার দেখুন পাশাপাশি আছে, জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। আমার জন্মকর্ম অলৌকিক, দিব্য, অপ্রাকৃত। যে কথা আমার পূর্ববর্তী বক্তৃ মহোদয় বলেছেন, ভগবান অতীন্দ্রিয়। সত্যই শাস্ত্রে তাকে ব্যাখ্যা করা হয়েছে বেদ বেদান্ত উপনিষদে, গীতা ভাগবতে, অবাং মনস গোচর, যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। প্রাপ্য মনের অগোচর সেই তত্ত্ব, অতীন্দ্রিয় তত্ত্ব। শ্রীমদ ভাগবতে প্রায় প্রত্যেকটি চ্যাপ্টারের মধ্যে একটা শব্দ কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ব্যবহার করেছেন, অধোক্ষজ। কি অর্থ? অপ্রাকৃত, ইন্দ্রিয়াতীত, লোকাতীত, মায়াতীত, এই অর্থ করেছেন। কেন? অধঃকৃতং অতিক্রান্তং বদ্ধ জীবানাং ইন্দ্রিয়জং জ্ঞানং যেন সঃ অধোক্ষজ। God is he who has reserved the right, absolute right of not being exposed to human sense. মানুষের যে অর্গান, ডিফেক্টিভ অর্গান, মানুষের যে ইন্টেলেকচুয়ালিজম কতটুকু, সে কতটুকু অনুধাবন করতে পারে, তার জ্ঞানের তো পরিসীমা রয়েছে। দুনিয়ার যত ইন্টেলেকচুয়ালিস্ট রয়েছেন তারা যতটুকু বুঝতে পারেন ভগবান তার উপরে আছে। ভগবানের স্কেপটা হলো সেই রকম। এইখানেই সম্ভব নয়। আর পরতত্ত্ব অনুসন্ধান করা বড় কষ্টকর ব্যাপার। আমার পূর্ববর্তী ব্রহ্মচারী জি তিনি বলেছেন যে সূর্যদেবকে যদি দর্শন করতে হয় এখন সম্ভব নয়। আমরা আকাশে হাজারো হ্যাজাক লাইট এখন জ্বালিয়ে ধরি, সূর্য দর্শন হবে না। তাহলে সূর্য দর্শন করতে গেলে কি করতে হবে? আগামীকাল সকালের জন্য অপেক্ষা করতে হবে।
পূর্ব গগন উদ্ভাসিত করে সেই দিবাকর যখন উদিত হবেন, তখন তার আলোয় আলোকিত হয়ে আমরা তাকে দর্শন পাই। তদ্রূপ ভগবত দর্শন, ভগবানের কৃপালোকে উদ্ভাসিত হয়ে ভগবানের দর্শন পাওয়া যায়, তার তত্ত্বানুসন্ধান করা সম্ভবপর হয়। সেই কথা বলেছেন শাস্ত্রে। ভগবান কি আদৌ আছেন? আছেন। অনন্ত বিশ্ব স্রষ্টা তিনি, অনন্ত বিশ্ব নিয়ন্তা তিনি। এই জগতে যখন সমস্ত এক্সিকিউটিভ অফিসার সব রয়েছেন পরপর দেখভাল করবার জন্য, ভগবানও সেই রকম একজন রয়েছেন সর্বোপরি তত্ত্ব। তিনি এলিমিনেট করছেন সবকিছু, সবকিছু দেখাশোনা তিনি করছেন। মত্তস পরতরঙ্গনান্য কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রতং সূত্রে মণিগণাইব। তার থেকেই তো সব জেনারেটেড হচ্ছে। উপনিষদে পাচ্ছি আমরা নারায়ণাৎ ব্রহ্মা জায়তে, নারায়ণাৎ রুদ্রা জায়ন্তে, নারায়ণাৎ অষ্ট বসব জায়ন্তে, নারায়ণাৎ দ্বাদশাদিত্যা ইত্যাদি মন্ত্র। তাহলে ভগবান থেকেই সব জেনারেটেড হচ্ছে। যাকে আমরা বলছি ব্রহ্মা, যাকে আমরা বলছি শিব, এরা সবই সেখান থেকে জেনারেটেড। তাদের মুখোক্তির মধ্যে রয়েছে, তাদের যে উক্তি তার থেকে প্রমাণ রয়েছে, পাচ্ছি আমরা। তারাই বলছেন, ব্রহ্মাজি বলছেন সৃষ্টামি তন্নিযুক্ত হম হরো হরতি তদ্বশা। ব্রহ্মা বলছেন আমি সেই ভগবানের আজ্ঞাবাহী হয়ে গৌণ সৃষ্টি চালিয়ে যাচ্ছি, আর হর শিব তিনি জগতের সংহার কর্তা হয়ে বসেছেন। তারা আন্ডার দি গাইডেন্স অফ দি সুপ্রিম লর্ড, সেই কথা বলছেন। তাহলে সর্বোপরি তো দেখা যাচ্ছে ভগবান তিনি আছেন একজন। প্রশ্ন করছেন শিবানী শিবজির কাছে, কোথা থেকে এলাম তুমি আমি? শিবজি উত্তর দিচ্ছেন তেনৈব হেতু ভূতেন ভয়ং জাতা মহেশ্বরী কারণং সর্বভূতানাং স এক পরমেশ্বর। তাহলে হি ইজ দি সুপ্রিম লর্ড, হি ইজ দি সুপ্রিম কমান্ড, তিনি হলেন ভগবান। সেই কথাই তো আসে, অনন্ত বিশ্ব স্রষ্টা, অনন্ত বিশ্ব নিয়ন্তা তিনি। সৃজনী শক্তি তার আছে, তাই তিনি সৃষ্টি করছেন। তিনি নন এন্টিটি নন, তিনি সাংখ্যের পুরুষ নন। সাংখ্যের পুরুষ নন এন্টিটি, তার কোনো ক্ষমতা নেই, তাই পুরুষ বলা হচ্ছে বটে, কিন্তু তার কোনো ক্রিয়া নেই, ক্রিয়া স্বীকৃত হয়নি। কিন্তু গীতা ভাগবত আলোচনা করলে তো তা দেখছি না আমরা। গীতা কি বলছেন? প্রকৃতিবাদ খণ্ডন করেছেন গীতায়। ময়া অধ্যক্ষেন প্রকৃতি শুয়তে সচরাচরম, আন্ডার মাই গাইডেন্স, আমার অধ্যক্ষতায় প্রকৃতি জগৎ সৃষ্টি করতে পারে, জগৎ প্রসাদ করতে পারে, আদারওয়াইজ নট। তাহলে প্রকৃতিবাদ খণ্ডন করেছেন। ভগবান সেখানে মূল মালিক হয়ে বসেছেন, তার ইক্ষণ, সেই ইক্ষণ প্রভাবে সৃষ্টি হচ্ছে। তাহলে কই ভগবানকে বাদ দিয়ে তো সৃষ্টি হচ্ছে না, প্রকৃতি সৃষ্টি করতে পারছেন না। আরো মোর ক্লিয়ার কাট এক্সপোজিশন দেখুন তার পরবর্তী শ্লোকে আছে, মম জনির মহত ব্রহ্ম তস্মিন গর্ভং দদাম্যহম সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। সর্বভূতেষু কৌন্তেয় মূর্তয়ঃ সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহজ্জনী অহং বীজ প্রদপিতা। এর থেকে আর ক্লিয়ার এক্সপোজিশন কি প্রয়োজন আছে? সুতরাং ভগবান যাকে বলা হচ্ছে, সে ভগবান কে? তিনি অনন্ত শক্তিমান ভগবান, তার শক্তি রয়েছে। সেই শক্তিকে বাদ দিয়ে আমরা কোনো কিছু চিন্তা করতে পারি কি? অনন্ত শক্তিমান ভগবান, অনন্ত শক্তি তার রয়েছে। তারই ভিতরে প্রধান তিন শক্তির কথা শাস্ত্র বিচার করলেন, বেদ বেদান্ত উপনিষদ গীতা ভাগবত। অনন্ত শক্তিমান তিনি। প্রধান শক্তি তার স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তি বা লাদিনী শক্তি। দ্বিতীয় শক্তি মায়া শক্তি,
তৃতীয় শক্তি জীব শক্তি। এই তিন শক্তি নিয়ে বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত ইত্যাদি আলোচনা করেছেন এই তিন শক্তিকে নিয়ে। আমরা যে ভগবানকে মানতে চাচ্ছি সে ভগবান তাহলে নিঃশক্তি নহেন, তিনি নিরাকার নহেন, তিনি নির্গুণ নহেন, তার সব ক্ষমতাই আছে। তাকেই ভগবান শব্দেতে অভিহিত করা হয়েছে, তিনি ভগবান। যিনি তার সব শক্তি এই জগতে প্রকাশ করতে পারেন তাকে ভগবান বলা হচ্ছে। যদি বলি তিনি নিরাকার, তা নিরাকারের অর্থ কি? নিরাকার কাকে বলব? নিরাকারের ধারণা কি? তার কোনো আকার নাই আদৌ, এইটি বলবো? শাস্ত্র এই কথা বলেননি। নিরাকার মানে প্রাকৃত আকার তার নাই, ভৌতিক আকার তার নাই, মায়িক আকার তার নাই, কিন্তু অপ্রাকৃত আকার বিশিষ্ট তিনি। তাই তাকে বলা হয়েছে সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। সচ্চিৎ আনন্দময় বস্তু তিনি, তাকে বলা হয়েছে ভগবান। অপ্রাকৃত স্বরূপ বিশিষ্ট, তাকে বলা হচ্ছে ভগবান। তাহলে তিনি তার সমস্ত শক্তি ক্ষমতা নিয়ে বসে আছে। আকার তার আছে, তার আকার যদি না থাকে তাহলে এই অনন্ত বিশ্ব সৃষ্টি হয় কি করে? আর সেই বিশ্বেতে দেখা যাচ্ছে সব সুষমা, বৈশিষ্ট্য, বৈচিত্র্য, এগুলো এলো কোথা থেকে? বৃক্ষ, তৃণগণ, গুল্মলতা, পাখি, পশু, মনুষ্য গোষ্ঠী, দৈত্য, দানব, অসুর, রাক্ষস, সব তো রয়েছে এই জগতে। বৈশিষ্ট্য বৈচিত্র্যপূর্ণ এই জগৎ কোথা থেকে এলো? যদি ভগবানের ভিতরে সেই বৈশিষ্ট্য বৈচিত্র্য না থাকে, শাস্ত্রকারগণ বলছেন তিনি বৈশিষ্ট্য বৈচিত্র্যপূর্ণ, সেই জন্যই এখানে এই বিচিত্রতা দেখা যাচ্ছে। যদি ভগবানের আকার না থাকতো এটা সম্ভব ছিল না। ভগবানের আকার আছে, তাই এখানে আকার আমরা দেখতে পাচ্ছি। জগতের আকার, মায়িক আকার, তার সঙ্গে ভগবানের আকার সমান নয়। আমরা ওটা একাকার করতে চাচ্ছি। একই ভগবান জন্মগ্রহণ করছেন আজ রাত্র দ্বিপ্রহরে, রাত্র দ্বিপ্রহরে আজ ভগবান জন্মগ্রহণ করবেন। কি রূপ জন্ম তার? প্রাকৃত, মায়িক। ভাগবতে বর্ণনা আছে বভুব প্রাকৃত শিশু। তাহলে তিনি তো প্রাকৃত শিশু। প্রাকৃত শব্দ ব্যবহার হয়েছে, প্রকৃতি সঞ্জাত, কিন্তু সেখানে প্রাকৃত শব্দের সে ব্যাখ্যা দেননি। প্রাকৃত মানে ভগবানেরই যে নিজস্ব প্রকৃতি, সেই প্রকৃতির কথা উল্লেখ করেছেন। না হম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত। যোগ মায়া, যোগ মায়াম উপাত্রিত, তার আবির্ভাব। যোগমায়া শক্তি, অন্তরঙ্গা শক্তি, স্বরূপ শক্তি, তার নিজস্ব শক্তি। সেই শক্তিকে নিয়ে তিনি আবির্ভূত হচ্ছে। প্রকৃতি কাকে বলছেন? প্রকৃতি শব্দের ব্যাখ্যা দিয়েছেন অমরকোষ অভিধান। স্বরূপঞ্চ স্বভাবঞ্চ, স্বরূপ এবং স্বভাব তাকে বলে প্রকৃতি। স্বরূপ আত্মভাব, ভগবানের নিজস্ব যে ভাব, সেইটি নিয়ে ভগবান অবতীর্ণ হন। সেখানে তাকে কোনো কিছু ধার করে নিয়ে আসতে হয়নি। প্রকৃতির কোন সৃষ্ট কোন জিনিস তাকে গ্রহণ করতে হয়নি, হচ্ছে না। ভগবান প্রাকৃত জগৎ থেকে আসেন, আবার পুনরায় প্রত্যাবর্তন করেন। আমাদের ন্যায় কর্মফল ভোগ করবার জন্য, কর্মফল ভোগী জীবের ন্যায় তার আসা যাওয়া নয়, জন্ম মৃত্যু নয়। যদি বলি তাহলে ভুল হবে। যেহেতু এটা অপ্রাকৃত তত্ত্ব, সেই জন্যই শাস্ত্রে উল্লেখ হয়েছে ঈশ্বরের আবির্ভাব তিরোভাব, এই শব্দ ব্যবহার হয়েছে, পাছে আমরা ভুল না করি।
আমাদের মতো প্রাকৃত জন্ম মৃত্যু বরণ করেন ভগবান, এই ভুল ধারণা আমাদের না হয় সেইটি অপনোদনের জন্যই পূর্ব থেকেই শাস্ত্রকারগণ, ঋষিগণ, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি আগে ভাগেই সাবধান করেছেন আমাদের। ভগবানের আবির্ভাব, তিরোভাব, ভগবানের প্রাকৃত জন্ম, প্রাকৃত মৃত্যু নাই। সেই জন্য আবির্ভাব, তিরোভাব এই কহে বেদ। বেদের মধ্যে এই কথা রয়েছে, উপনিষদের ভিতরে এই কথা আছে, গীতার মধ্যে কথা আছে, ভাগবতের মধ্যে কথা আছে। ভুল না বুঝি আমরা। ঋষিগণ কি কিছু ভুল কথা আমাদের পরিবেশন করেছেন? কোনো কিছু ভুল? ঋষিগণ কোনো ভুল কথা বলেননি। তারা যা বলেছেন অ্যাক্সিওমেটিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, নিত্য সত্য, চির সত্য কথা তারা বলেছেন। এটা প্রমাণিত। আমরা যারা সে প্রমাণগুলো নিতে পারিনি, আমাদের কাছে ওটা মিথ্যা, অলিক, কল্পনা, কিন্তু ঋষিগণের কাছে এটা সত্য, পরম সত্য, সুসত্য বচন। সেইখানে এসেছে অধিকার বিচার, সাধনার ক্ষেত্র সেখানে এসেছে। তা না হলে সেই পরম সত্য উপলব্ধি হতে পারে না, অনুভব হতে পারে না। রিয়েলাইজেশনটা সাধন ভজনের ক্ষেত্র, তবেই ওটা অনুভূতি আসবে, তা নাহলে হয় না। আমাদের যে বুদ্ধিবৃত্তি, আমাদের যে ইন্টেলেকচুয়ালিজম, তার দ্বারা আমরা ঈশ তত্ত্ব অনুধাবন করতে পারি না, অপ্রাকৃত তত্ত্ব অনুধাবন করতে পারি না। ঋষিগণ দৈব বর্ণাশ্রম ধর্মের কথা ব্যবস্থা দিয়েছেন শাস্ত্রে, কিন্তু সেই দৈব বর্ণাশ্রম ধর্ম কি আজ মেনে নেওয়া হচ্ছে? প্রশ্ন, আলোচনার বিষয়। দৈব বর্ণাশ্রম ধর্ম যেটা, এটা হলো ঋষি নির্দেশিত পন্থা, কিন্তু বর্তমানে যে দৈব বর্ণাশ্রম ধর্ম চলছে বাজারে, সেটা হলো নাস্তিক্য দৈব বর্ণাশ্রম এবং সুবিধাবাদীর দৈব বর্ণাশ্রম ধর্ম বর্তমান বাজারে চলছে। ঋষি নীতি ঠিক ওর ভিতরে নেই। কেন? ঋষিগণ নির্ণয় করছেন গুণকর্ম বিভাগ, গুণ কর্মের বিভাগ অনুসারে তারা বর্ণাশ্রম, দৈব বর্ণাশ্রম ধর্ম নির্দেশ করেছেন, কিন্তু তা তো কই হচ্ছে না। উল্টো পাল্টা তো দেখা যাচ্ছে, তথাপি যেন মেনে নেওয়া হচ্ছে সেই জিনিসটাকে। এটা তো ঋষি নীতি নয়। সেই ব্যাখ্যাই তো দেওয়া হয়েছে শাস্ত্রে। ব্রাহ্মণ কাকে বলা হলো আর শূদ্র কাকে বলা হয়েছে? ব্রাহ্মণকে ভগবত তত্ত্বজ্ঞ ব্যক্তি ব্রাহ্মণ। এতদ গার্গী এতদ অক্ষরং গার্গী বিদিত্বা अस्मात् लोकात् प्रैति स एव ব্রাহ্মণ। অক্ষর পরব্রহ্ম ভগবানকে জেনে যারা এই জগৎ থেকে চলে যেতে পারেন, তারা হচ্ছেন ব্রাহ্মণ। এই সংজ্ঞা নিরূপণ করেছেন যাজ্ঞবল্ক্য ঋষি গার্গীকে বলছেন। শূদ্রকে, কৃপণকে এতদক্ষরং গার্গী অবিদিত্বা अस्मात् लोकात् प्रैति स एव কৃপণ। অক্ষর পরব্রহ্ম ভগবান, তাকে না জেনে, তার তত্ত্ব অবগত না হয়ে যিনি এই জগৎ থেকে চলে যাচ্ছেন, অর্থাৎ বৃথায় এলেন আর গেলেন, তাকে বললেন শূদ্র, তাকে বললেন কৃপণ। আত্মকল্যাণ চিন্তা করতে তিনি শেখেননি, পারলেন না। ঋষিগণের তো এই ব্যাখ্যা। সুতরাং আমাদের ঋষিগণ কোনো কিছু ভুল করেননি বর্ণাশ্রমের মধ্যে, ওটা গুণগত বিচার ঋষিগণ দেখিয়েছেন, কিন্তু আমরা তো ওটা ঠিক নিতে পারছি না। ঠিক ভাবে আমরা তো ঠিক গুণের বিচার করছি না, আমরা তো জন্মের বিচার করছি, আমরা তো শক্র বিচার করছি, প্রাকৃত বিচার করছি। ঠিক সেইভাবে চলেছি। গুণের সম্মান, গুণীর সম্মান আমরা দিতে পারছি না। একে বলেছেন আসুর বর্ণাশ্রম, নাস্তিক্য বর্ণাশ্রম। আর দৈব বর্ণাশ্রম শব্দ আরেকটি আছে, দৈব শব্দ লাগানো হয় তার পিছনে বিশেষণ, সেটি কি? ওই গুণগত বিচার। এই দুটি নিয়েই শাস্ত্রে আলোচনা আছে। বর্ণাশ্রমাচারবতা পুরুষেণ পরাপ্পুমান
বিষ্ণুর আরাধ্যতে পন্থা নান্যতত্ত্বস্ব কারণম। শাস্ত্রে বললেন বর্ণাশ্রম ধর্মের কথা, সেটি তো ঋষি নীতি, তাতে কোনো গলত নেই, ভুল নেই কিছু, কিন্তু ভুল আমরা করে ফেলেছি মাঝখানে। আমরা ঠিক ঋষি নীতিটাকে ফলো করছি না, অনুসরণ করতে পারছি না, সেই জন্যই ওটা গলতি ভুল বলে মনে হচ্ছে। ঋষি নীতি তো তা নয়। ঋষি নীতি পরমোদার নীতি, সেইটি আমাদের অনুধাবন করতে হবে। ঋষি নীতি কি? তারা গুণের বিচার করেছেন, যার ভিতরে সেই গুণ খুঁজে পেয়েছেন তাকে তাই বলে নির্ণয় করছেন। একজন ক্ষত্রিয় রাজা, জানশ্রুতি রাজা, যার উপাখ্যান রয়েছে উপনিষদে, তার দেশে তিনি পূজ্য রাজা, কিন্তু সেই রাজ্যে একজন মুনি ঋষি এসে হাজির হলেন, যার নাম রৈক্য মুনি। তার খুব প্রভাব, হাজারো হাজারো লোক তার কাছে আসছেন শিক্ষা নিতে। তার প্রভাব দেখে রাজার সহ্য হচ্ছে না। তিনি ভাবছেন এই একটু ন্যাংটো ফকির, এর কাছে এত হাজার হাজার লোক কেন? আমি দেশের রাজা, আমি তো এত সম্মান পাই না, এর কাছে হাজার হাজার লোক কেন ওঠা বসা করে? তিনি দেখতে এলেন ছদ্মবেশে, ছদ্মবেশে দেখতে এলেন। তিনি দূর থেকে দেখতে পেয়েছেন রৈক্যমুনি সেই রাজাকে, তাকে সম্বোধন করলেন রে শূদ্র। কেন? তিনি তো ক্ষত্রিয় রাজা, তাকে সম্বোধন করবার কারণ কি ঘটলো শূদ্র বলে? তার ভিতরে ঈর্ষা, হিংসা, মাৎসর্য প্রবেশ করেছে, সেই জন্যই তিনি শূদ্রত্ব লাভ করছেন। একে বলে ঋষিনীতি। সহজ সরল নীতিপরায়ণ যারা ব্রাহ্মণ, দ্বিষড়গুণ বিশিষ্ট যে তত্ত্ব এলিমেন্ট, তাকে বলে ব্রাহ্মণ। তার ভিতরে শ্রেষ্ঠ গুণ হলো সরলতা, যাকে বেদে উপনিষদে বলেছেন আর্জবম। আপনারা জানেন উপনিষদের উপাখ্যানে রয়েছে একটি বাচ্চা, সে উপনয়ন গ্রহণ করবার জন্য যাচ্ছে হরিদ্রুমত গৌতম ঋষির কাছে, আমায় উপনয়ন সংস্কার প্রদান করুন। ঋষি জিজ্ঞাসা করেছেন তোমার গোত্র কি? গোত্র জেনে এসো। বলে আমি গোত্র জানি না, মাকে জিজ্ঞাসা করে এসো। মাকে জিজ্ঞাসা করতে গেছে, তা মা বললেন দেখো বদ্ধং চরন্তি পরিচারিণী যৌবনে ত্বামলেভে, আমি তোমার গোত্র টোত্র কিছু জানি না, যৌবনে বহু ঋষি মুনি ঋষির পরিচর্যা করতে গিয়ে আমি তোমায় লাভ করেছি। তো তোমার নাম হলো সত্যকাম, আমার নাম হলো জাবালা, তুমি ঋষির কাছে এই পরামর্শ সত্য বচন বলো গিয়ে। জিজ্ঞাসা করলেন ঋষি, কি জিজ্ঞাসা করে এসেছো তোমার গোত্র? বলে হ্যাঁ, মাকে জিজ্ঞাসা করলাম, মা বললেন গোত্র গোত্র কিছু জানি না, তোমার নাম সত্যকাম, আমার নাম জাবালা। ঋষি তখন তাকে বলছেন আর্যবম ব্রাহ্মণে সাক্ষাৎ শূদ্র অনার্যব লক্ষণ গৌতম স্থিতি বিজ্ঞান সত্যকামম উপানয়ত। সেই সরলতা গুণ দেখলেন ওই বাচ্চা শিশুর মধ্যে। হ্যাঁ, তুমি ব্রাহ্মণোচিত গুণ লক্ষণ পেয়েছো, তোমাকে ব্রাহ্মণ বলে আমি স্বীকৃতি দিচ্ছি, এসো সমিধ আহরণ করো, আমি তোমায় উপনয়ন দিচ্ছি। এটা হলো ঋষিনীতি, গুণগত বিচার। এই গুণগত বিচার যতদিন আমরা অনুধাবন না করব, ততদিন আমাদের মুশকিল আছে সামাজিক জীবনে। শাস্ত্র যা শিক্ষা দিয়েছেন, ঋষিগণ যা শিক্ষা দিয়েছেন পরমোদার নীতি, সেই নীতি আশ্রয় করা প্রয়োজন আছে, এই টোটো ফলো করা উচিত আমাদের। আমরা তো সেটা করতে পারছি না। ঋষিগণের পরে দোষারোপ করে কি করব? আজ অনেকেই বলছেন ঋষিগণ সব অনুদার, তারা স্ত্রী স্বাধীনতা হরণ করে। ঋষিগণ অনুদার, আমি বললাম কখনোই নয়, হতে পারে না, আমি প্রমাণ করছি। আপনি বলুন ভর্তা রক্ষতি যৌবনে বার্ধক্যে চ সুতো রক্ষে না স্ত্রী স্বাতন্ত্র্যমাপ্নুয়াৎ। তিনি বললেন
আমি বললাম এই শ্লোকটি আপনি বলবেন তা আমি বুঝতে পেরেছি আগেই। পরিষ্কার ভাষা, কোনো ভুল তো নাই এর মধ্যে, ব্যাকরণগত কোনো দোষ ত্রুটি তো এর ভিতরে নাই। ভুল কি করেছেন ঋষিগণ? এতে স্ত্রী স্বাধীনতা হরণ করেছেন কি করে? হতে পারে না এটা। স্ত্রী স্বাধীনতা হরণের কথা এর ভিতরে আসে না। কেন? পিতা রক্ষতি কৌমারে, শিশু বয়সে, কুমারী বয়সে পিতা রক্ষণাবেক্ষণ করেন, পালন পোষণ করেন কন্যাকে। ভর্তা রক্ষতি যৌবনে, যুবতী বয়সে তার স্বামী তাকে লালন পালন পোষণ করেন। বার্ধক্যে চ সুতো রক্ষে, বৃদ্ধকালে তার পুত্রই তাকে লালন পালন পোষণ করে। না স্ত্রী স্বাতন্ত্র আপনইয়া, মানে স্ত্রী স্বাধীনভাবে কখনো চলে এটা দেখা যাচ্ছে না, কারো অধীনেই থাকে। এই কথাই তো বুঝাতে চেয়েছে। এতে স্ত্রী স্বাধীনতা হরণের কি কারণ ঘটেছে? ঋষি নীতির ভিতরে এমন কথা পাওয়া যায়নি। দেখুন ঋষি নীতি কত সুন্দর। শ্রীমদ্ ভাগবতে সুখদেব তিনি স্তব করছেন, ঋষিকেশ স্তব, সুখদেব গোস্বামী। তার ভিতরে তিনি এক জায়গায় বলছেন, সমগ্র বিশ্বে অনন্ত জীবাত্মাকে ভগবান তাকে ডাকবার, সাধন ভজন করবার অধিকার দিয়ে রেখেছেন। বলে সবাই? বলে হ্যাঁ সবাই। কিরকম? সেই জাতীয় শ্লোক আপনারাও পেয়েছেন গীতার মধ্যে। মংহি পার্থ ব্যাপাস্কৃত যে পিশু পাপ যোনয় স্ত্রিয়া বৈশ্যস তথা শূদ্রস্তেপি জানতি পরাঙ্গতিম কিং পুনর্ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজর্ষয়ঃ তথা। অধিকার সকলকে দেওয়া হয়েছে। ঠিক সেই জাতীয় কথা এখানে বলছেন ভাগবতে। কিরাত, হুনান্ধ্র, পুলিন্দ, পুৎকষা, আভীর, শুম্ভা, যবনা, খসাদয় জেন্নে চ পাপা যদুপাশ্রয়াশ্রয়া শুদ্ধন্তি তস্मै প্রভু বিষ্ণবে নমঃ। সুখদেব প্রণাম করছেন ভগবানকে। হে ভগবান, এই সবাই পাপ জাতি যাদের বলা হচ্ছে, ম্লেচ্ছ যাদের বলা হচ্ছে, তারাও তোমার ভজন সাধনের উপযোগী অধিকারী। সুতরাং সবাই সনাতন ধর্ম গ্রহণ করতে পারেন, ঈশ্বরের আরাধনা করতে পারেন, সে কথা আর্য ঋষিগণ বলে রেখেছেন। শাস্ত্র সকলকে অধিকার দিয়েছে, কারো অধিকার হরণ করেননি ঋষিগণ। সবাই সেই ভগবানকে আরাধনা করতে পারে, ডাকতে পারে। কে তিনি? প্রেমময় ভগবান, যিনি অনন্ত বিশ্বকে ভালোবাসেন, প্রতি জীবাত্মাকে যিনি ভালোবাসেন, সেই ভগবান বিশ্বাত্মা, অন্তরাত্মা, তাকে ডাকবার অধিকার সকলেরই আছে। তবে সেই যে ভগবান, তিনি নিরাকার কেন হবেন? তার কি আকার নাই? তার আকার আছে, সচ্চিদানন্দ আকার, সেইটাই বুঝাতে গেছেন শাস্ত্রে। উপনিষদে তাই একটি শ্লোক দিয়ে বুঝাতে চাচ্ছেন ভগবান আকার কিরকম, কিরূপ আকার তার। অপানিপাদ যবনগ্রহীতা পশ্যত্ত চক্ষু সশৃণুত্ব কর্ণ সবেত্তি বেদ্যং নচতস্যাস্তি বেত্তা তমাহুরগ্রং পুরুষং মহান্তম। প্রণাম করলেন সেই মহান পুরুষকে, পুরুষোত্তমকে, লীলা পুরুষোত্তম, মানুষ পুরুষোত্তম নহেন, লীলা পুরুষোত্তম ভগবান। আজকাল তো মানুষই পুরুষোত্তম, কিন্তু লীলা পুরুষোত্তমকে বুঝাতে চেয়েছেন, তাকে প্রণাম করছেন। অপানিপাদ যবনগ্রহীতা, সেই ভগবানের সাধারণ প্রাকৃত হস্তপদ নাই, কিন্তু তিনি সব গ্রহণ করেন। ভক্তের উপারিত দ্রব্য তিনি অতি আদর যত্ন সহকারে গ্রহণ করেন। সেই ভগবানের প্রাকৃত পদ নাই, কিন্তু তিনি ভগবান, সেই ভগবান প্রেমময় ভগবান ভক্তের জন্য কষ্ট স্বীকার করে হাজারো হাজারো মাইল পথ অতিক্রম করেন, হেঁটে চলেন তিনি। এসব উদাহরণ শাস্ত্রে পাননি আপনারা? গিরিরাজ গোবর্ধন, তার যখন পূজা দেওয়া হচ্ছে, গিরিরাজ হস্ত প্রসারিত করে সব পুজোপহার গ্রহণ করছেন। তো ভগবানের যদি হাত না থাকে তিনি কি করে গ্রহণ করছেন? নিশ্চয়ই তার হাত আছে, হস্ত। ভগবানের যদি পায়ের পা যদি না থাকে
তাহলে ভগবান ১,৫০০ মাইল রাস্তা হেঁটে গিয়ে সাক্ষী দিয়েছেন। আপনারা জানেন সাক্ষী গোপাল। ভগবান ভক্তের জন্য ক্ষীর চুরি করছেন। ক্ষীর চোরা গোপীনাথজি রয়েছেন দক্ষিণে, ভক্তের জন্য ক্ষীর চুরি করে রাখছেন, ভক্তকে খাওয়াবেন বলে। প্রেমময় ভগবান, ভক্তের সঙ্গে তার আদান প্রদান রয়েছে, কথাবার্তা রয়েছে, ভাব বিনিময় রয়েছে। সকলের সঙ্গে কি হবে ওটা? সকলের সঙ্গে হয় না, ব্যক্তি বিশেষের সঙ্গে হয়। সেই কথাই গীতায় বুঝাতে চেয়েছেন অর্জুনকে দিয়ে, সমূহং সর্বভূতেষু নামে দেশস্তি না প্রিয়। হে অর্জুন, আমার সকলের প্রতি সমভাব, আমার কাকেও শত্রুও নাই, মিত্রও নাই। কিন্তু পরবর্তী লাইনেতে অন্যরকম পাওয়া যায়, যে ভজন্তি তুমাং ভক্তিয়া ময়িতে তেষু চাপ্যহম। যে ভক্ত আমাকে অধিক স্নেহ করে, ভালোবাসে, আমিও তাকে একটু বেশি ভালোবেসে থাকি। এটা স্পেশাল কেস, একে বলে ভক্ত বাৎসল্য। এটা আছে ভগবানের, ইহ জগতেও দেখতে পাবেন আপনারা এই জিনিসটা আছে। তো এইগুলো তো ভগবান জানিয়েছেন, এই স্পেশালিটি থাকে ভগবানের। কিন্তু সাধারণভাবে সকলেই যে তার সান্নিধ্য লাভ করতে পারে, সে অধিকার ক্ষমতা ভগবান দিয়ে রেখেছেন। তাহলে সেই ভগবান নিরাকার কেন হবেন? তার আকার আছে, চোখ, কান, নাক, মুখ সব তার আছে, পূর্ণ অবয়ব বিশিষ্ট সেই তত্ত্ব, তাকে বলে ভগবান। সেই তত্ত্ব দর্শনটাই বেদের মধ্যে প্রকাশ করছেন। ঋগ্বেদ, ঋগ্বেদের ভিতরে যে মন্ত্র আছে পাওয়া যায়, ওম তদ্বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম তদ্বিপ্রাসো বিপন্নবো জাগ্রীবাংশ সমিংধতে বিষ্ণুর্যৎ পরমম পদম। তাহলে ভগবানের তো শ্রীচরণ আছে, তা নাহলে ভক্ত কোথায় পুষ্পাঞ্জলি প্রদান করছেন? কবি একজন বলেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তাহলে ভগবানের শ্রীচরণ আছে, তা নাহলে কোথায় তিনি ভুলুণ্ঠিত হচ্ছেন? আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, তাহলে ভগবানের শ্রীচরণ আছে। কিন্তু সেই কবি সাধারণভাবে নিরাকারবাদী, সেই কবি ব্রহ্মবাদী, যিনি বলেছেন এই কথা, কিন্তু তিনি স্বীকার করছেন ভগবানের শ্রীচরণ আছে, সেইখানেই তিনি মাথা নত করছেন। তাহলে ভগবান তো অবয়ব বিশিষ্ট, পূর্ণ অবয়ব বিশিষ্ট তত্ত্ব, তাকেই তো বলে ভগবান। তার নিরাকারত্বে যে ধারণা আজ পরিব্যাপ্ত সমগ্র দেশে, ভগবানের কোনো আকার নেই, আকার নেই, এটা ভুল কথা, ভ্রান্ত ধারণা। ও জিনিসটা হতে পারে না, সেইটাই বুঝিয়েছেন অপানি পাদ জবনগ্রহিতা। সেই ভগবানের প্রাকৃত হস্তপদাদি নাই, কিন্তু তিনি সব গ্রহণ করেন, তিনি পথ চলেন। পশ্যতি অচক্ষু, সেই ভগবানের সাধারণ চক্ষু নাই, কিন্তু অপ্রাকৃত চক্ষু বিশিষ্ট সেই ভগবান। সশ্রুতি অকর্ণ, সাধারণ কর্ণ তার নয়, অপ্রাকৃত দিব্য কর্ণ সেই ভগবানের। সবকিছু খবর রাখতেন তিনি সব সময় অনন্ত বিশ্বে। সব্যক্তি বেদ্যং ন চতুষ্যাস্তি বেত্তা, তিনি দুনিয়ার সব খবর রাখতে পারেন, প্রতিটি জীবের ইন্ডিভিজুয়ালি। কিন্তু আমরা সেই তত্ত্বকে জেনে উঠতে পারছি না, বুঝে উঠতে পারছি না, এখানেই মুশকিল হয়েছে। তমাহুরগ্রং পুরুষং মহান্তম, সেই যে মহান পুরুষ, তাকে প্রণাম করি। হে ভগবান, তুমি অনন্ত মহিমা, তুমি অনন্ত লীলা, তুমি অনন্ত লীলা ভগবান তুমি। তাহলে ভগবানের যে লীলা, ভগবানকে যে বলা হচ্ছে লীলা পুরুষোত্তম, এ কথা বেদান্ত সার্টিফাই করছে। কিভাবে? বেদান্তের একটি সূত্র আলোচনা করি এখানে। লোকবত্তু লীলা কৈবল্যম, একটি সূত্র আছে বেদান্ত দর্শনে। লোকবত্তু লীলা কৈবল্যম মানে ভগবান যে লীলা করছেন এটা প্রাকৃত কিছু নয়, অপ্রাকৃত, কিন্তু সেটা দেখতে সাধারণ মানুষের মতো, সাধারণ চক্ষে, প্রাকৃত চক্ষে, কিন্তু সেটা অপ্রাকৃত লীলা। সেই জিনিসটা বুঝাতে চাইছে। কিন্তু তিনি লীলা পুরুষোত্তম,
ওই সূত্রতে বুঝাতে চাচ্ছেন লোকবত্তু লীলা কৈবল্যম, ভগবান অপ্রাকৃত লীলা বিশিষ্ট। অনেক সময় আমরা বলি কৃষ্ণের বেলায় লীলা খেলা যত দোষ মানুষের বেলা, এ কথাটি চলে বাজারে। ভগবান লীলা করলেন, আমরা করতে পারবো না। ভগবান ১৬ সহস্র মহিষী নিয়ে লীলা করেছেন, রাস করেছেন, আমরা করতে পারবো না। বলেন না, তোমরা জীব, ফেটার্ড সোলস, বদ্ধ জীব, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের দাস, তোমাদের পক্ষে সম্ভব নয়। ভগবান অতীন্দ্রিয় বস্তু, সবটার উপরে, তার পক্ষে ওটা সম্ভব হয়েছে। সেখানে প্রাকৃত কামগন্ধ নাই, সেই কথা বলছেন বেদব্যাস। রাসলীলা আলোচনা করেছেন, তার অধিকারী নির্ণয় করলেন। সকলে অধিকারী নয়, জেনারেল মাস তার অধিকারী নন। মুষ্টিমেয় ব্যক্তি যারা কাম ক্রোধ লোভ মুক্ত হয়েছেন, যারা নিবৃত্ততার সেই রূপগীয়মানাৎ ভবৌ সদা শ্রোত্র মনোভিরাম, নিবৃত্ত তৃষ্ণা ব্যক্তি, যাদের বিষয়ে তৃষ্ণা নিবৃত্ত হয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যারা জয় করতে পেরেছেন, সেই রূপ মুষ্টিমেয় ব্যক্তির অধিকার এই লীলা কথা, সেই কথা বুঝাতে চাচ্ছি। সুতরাং ভগবানকে আমরা যেন প্রাকৃত বলে ভ্রম না করি, সেই কথা বলেছেন। তিনি বিশ্বম্ভর ভগবান। কে বিশ্বম্ভর? ওই বলছেন মহান্তম, মহান প্রভু। মহান প্রভুর বৈ পুরুষ সত্যশৈষ প্রবর্তক, সুনির্মলাম ইমাং শান্তিম ঈশানো জ্যোতিরব্যয়। উপনিষদ বলছেন মহান প্রভুর বৈ পুরুষ, সেই যে লীলা পুরুষোত্তম, তিনি মহান প্রভু, মহাপ্রভু, তার কথা উল্লেখ করেছেন শাস্ত্রে। তিনি হলেন ওই সুপ্রিম লর্ড, অলমাইটি লর্ড, সর্বেশ্বরেশ্বর, সর্বারাধ্য তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ। তার তত্ত্ব এইভাবে শাস্ত্রে বেদ বেদান্ত উপনিষদে বিশ্লেষণ করেছেন। সুতরাং ভগবান বলে যে জিনিস আছেন, মেনে নিতে হচ্ছে আমাদেরই কল্যাণার্থে। যদি আমরা না মানি, তাহলে আমাদের পরিচয় থাকছে না। কেন? পিতা মাতা গুরুজনকে না মানলে পরে যেমন পুত্র কন্যা সন্তানগণের কোনো পরিচয় থাকে না, তদ্রূপ সেই ভগবানকেও আমাদের মেনে নিতে হচ্ছে। ওই জন্য কেন? তিনি পিতারও পিতা, বিশ্ববিধাতা, পিতারও পিতা তিনি, মাতারও মাতা তিনি, সকলের উপরওয়ালা তিনি। সেই কথা বলছেন তমীশ্বরানাং পরমং মহেশ্বরম, তং দেবতানাং পরমঞ্চ দৈবতম, পতিং পতীনাং পরমং পরস্তাৎ, বিদাম দেবং ভুবনেশমিজ্জম। হে ভুবন পূজ্য ভগবান, তোমায় প্রণাম করি। কে তুমি? ঈশ্বরানাং পরমং মহেশ্বরম। জগতে যারা ঈশ্বর আছেন, ঈশ্বরের ক্যাটেগরি, অর্থাৎ আধিকারিক দেব দেবী যত আছেন, এরা হলেন ঈশ্বরের ক্যাটেগরি। ছোট হাতের স্মল লেটারের জি, নট ক্যাপিটাল লেটার, স্মল লেটার। গড, গডের আধিকারিক দেব দেবী এরা, এদের বলছেন ঈশ্বর। এরা সতীদতি পরিজন শ্রদ্ধয়া মাত্র কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে,
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare Krishna, Madhura Madhura, Madhura Bhai, Madhura Bhore, Brahma Gate Chaturmukhe, Krishna Krishna, Hare Hare, Panchalonigani, Panchalonigani, Panchamukhe, Ram Ram Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Krishna Ram, Krishna Ram ke baare madhu hoye, madhu bolo bhai. Krishna hoite gaye, samsar naasha, navi nayar moti nay, navi nayar moti nay. Hare Krishna, Hare Bhai, navi nayar moti nay. Krishna Krishna, Krishna Krishna, Krishna Krishna, Krishna Krishna Krishna, Krishna Krishna, Krishna Krishna, Krishna Krishna Krishna, Krishna Krishna, Krishna Krishna, Krishna 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 Krishna, Krishna Krishna Goswami, Krishna 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 Krishna, Krishna Krishna Prayam,
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Ram, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Ram, Hare Ram, Ram Ram, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Ram Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama,
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে রাম রাম হরে হরে বল হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে মদন ঘরে মদনে ঘরে ও কৃষ্ণ নাম মধুর নাম মদন ঘরে মদন কৃষ্ণ নাম মধুর নাম মদন ঘরে বল বল কৃষ্ণ দর্পণ মার্জনী হলে মদন ঘরে বল বল চিত্তাগর পরিমার্জন হবে কৃষ্ণ নাম বল বল